বাচ্চাদের কথা চিন্তা করলে হয়তো একটু খারাপ লাগে যে আমার আসলে কিডনি বাই বোন একটা। এখন পর্যন্ত যা করতেছি আল্লাহই করাচ্ছে আমাকে। মৃত্যু অনিবার্য সবারই। একটা সময় লাল সবুজের গৌরবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন ফাহিম মুনতাসির সুমিত। ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচের স্কোয়াডের একজন সদস্য। সেই সাবেক ক্রিকেটার এখন লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন ম্যাচে। জন্ম থেকেই একটি কিডনি নিয়ে জীবন কাটাচ্ছেন সুমিত। 2023 সালে ধরা পড়ে কিডনির জটিল সমস্যা। বর্তমানে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছেন তিনি। ওইখানে থেকে ওই ডায়ালিসিস করে ছেড়ে দিই, ছেড়ে আসি। তখন ওই যে ওই প্রেসক্রিপশনে লিখে দেয় যে সপ্তাহে 2টা করে আর কি ডায়ালিসিস করা লাগবে। ওই তখন থেকেই জানুয়ারি মাস থেকে আপাতত আর কি ডায়ালিসিস করতেছি সপ্তাহে 2টা। চলতি বছরের জানুয়ারি থেকে নিয়মিত ডায়ালিসিসের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এই সাবেক ক্রিকেটার। প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসার ব্যয়। এই খরচ কিভাবে বহন করছেন সেটাও জানালেন সুমিত নিজেই। আমার যে বোন আছে ওরা অনেক সহযোগিতা করেছে আমাকে। সবাই আমার বন্ধু বান্ধব যারা আছে বা যা পরিচিত সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। এবং আমি বিশ্বাস করি যে এখন পর্যন্ত যা করতেছি আল্লাহই করাচ্ছে আমাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিংবা ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকে কেউ যোগাযোগ করেছেন কিনা কিংবা কোনো ধরনের আর্থিক সহায়তা পেয়েছেন কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ফাহিম মুনতাসির সুমিত। কোয়াবের শুভরা এসেছিল, ইসাম ভাইও এসেছিল। তো ওরা সবাই আমাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে গেছে। কারো কাছে হাত পাততে চান না ফাহিম মুনতাসির। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে কেউ যদি পাশে দাঁড়াতে চান তাহলে তিনি চান তার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে। যদি ট্রান্সফার করি, মানে ট্রান্সপ্লান্ট যদি হয় সেই ক্ষেত্রে আসলে অনেক টাকার ব্যাপার। তখন হয়তো আমি নিজে একা ওই অ্যাফোর্ড করতে পারবো না। হ্যাঁ, মানে জায়গা জমি যা আছে বিক্রি করলেও আমি অংশটুকু যতটুকু পাবো বাবার, ওটা বিক্রি করলেও এত টাকা হবে না। এই মুহূর্তে সেই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই ডায়ালাইসিসের মাধ্যমে চলছে জীবনযুদ্ধ। তো সেই ক্ষেত্রে যখন আল্লাহ যদি চায়, হ্যাঁ, তখন মানে ট্রান্সফার হবে। এছাড়া তো আর কোনো গতি নেই ইনফ্যাক্ট। মৃত্যুকে ভয় পান না সুমিত। বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিনই বেঁচে থাকবেন। মৃত্যু তো হবেই, মৃত্যু অনিবার্য সবারই। আমি মৃত্যুকে ভয় পাই না। তবুও বাঁচতে চান তিনি, কেননা তার ছোট ছোট সন্তানদের জন্য এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। কিন্তু লাগে যে বাচ্চারা আছে, বাচ্চাদের কথা চিন্তা করলে হয়তো একটু খারাপ লাগে। তবে আল্লাহ যদি হায়াতে লিখে রাখে আমাকে, যতদিন আছে ততদিন সন্তানদের মুখের হাসি যেন ফাহিম মুনতাসির সুমিতের বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা। আলোয়াস তালুকদার, অন ফিল্ড।